আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব নবমতম অধ্যায় থেকে নোয়িং আওয়ার প্যারেন্টস এর লেসন 9.7 নিয়ে। সো এখানে আমাদের বলা আছে রিড দ্য থ্রি বায়োগ্রাফিসেস, অর্থাৎ তিন জনের জীবনী পড়ো, অ্যাগেন পুনরায়, অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে। আইডেন্টিফাই শনাক্ত করো, চিহ্নিত করো, হুইচ এলিমেন্টস কোন উপাদানগুলো অফ এ ন্যারেটিভ টেক্সট, অর্থাৎ বর্ণনামূলক টেক্সটের কোন উপাদানগুলো ইউ হ্যাভ ফাউন্ড, তুমি খুঁজে পাও ইন দ্য টেক্সটে। অর্থাৎ এখানে যেটা বলা আছে সেটা হলো বর্ণনামূলক লেখার কোন কোন উপাদান অর্থাৎ আমাদের এই টেক্সটে আমরা খুঁজে পাই সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। দেন তারপর রাইট দেম, সেগুলো লিখো ইন দা গিভেন টেবল, অর্থাৎ নিচের টেবিলে, উইথ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ সহ। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করা আছে। সো আমরা যদি এখানে দেখি, প্রথমটা আমাদের বলা আছে এলিমেন্টস অফ এ ন্যারেটিভ টেক্সট, অর্থাৎ যে বর্ণনামূলক যে বাক্য তার যে উপাদানগুলো সেগুলো এখানে আমাদের দেওয়া আছে। তারপর দেওয়া আছে টেক্সট অন মেরি কুরি, অর্থাৎ মেরি কুরির যে টেক্সট আছে, টেক্সটে যে উপাদানগুলো আছে সেগুলো। তারপর বলছে টেক্সট অন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি টেক্সট অন জাহানারা ইমাম। অর্থাৎ এখানে তিনজন যে মহিষী নারী, এই তিনজন মহিষী নারীর নামই এখানে আমাদের দেওয়া আছে। এবং এই তিনজন মহিষী নারীর জীবনের মধ্যে যে টেক্সটের মধ্যে আমাদের যে উপাদানগুলো আছে, বর্ণনামূলক যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে মেরি কুরির উপাদানগুলো আমাদের জন্য করা আছে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং জাহানারা ইমামের গুলো আমাদেরকে করতে হবে। সো প্রথমটা আমরা একটু দেখে নেই। এক নম্বরে আমাদের বলেছে হ্যাজ থ্রি পার্টস, তিনটি অংশ রয়েছে, এ বিগিনিং, এ মিডল অ্যান্ড অ্যান ইন্ড, অর্থাৎ প্রথম অংশ বিগিনিং শুরুর অংশ, মিডল মাঝখানের অংশ এবং অ্যান ইন্ড শেষের অংশ। অর্থাৎ একটি ন্যারেটিভ টেক্সটের তিনটি উপাদান রয়েছে, প্রথম অংশ, মধ্যের অংশ এবং শেষের অংশ। এখন এই মেরি কুরির টেক্সটের মধ্যে আমরা তিনটি উপাদান পাই কিনা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের টেক্সটে আমরা এই তিনটি উপাদান পাই কিনা, এবং জাহানারা ইমামের টেক্সটে আমরা এই তিনটি উপাদান পাই কিনা, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সো এখানে আমাদের প্রথমটা বলা আছে ইয়েস, হ্যাঁ, মেরি কুরির টেক্সটে আমরা পাচ্ছি তিনটি উপাদান আছে, এবং সেগুলো কিভাবে উদাহরণ সহ আমাদের দিতে বলেছে। তো এখানে আমাদের দেওয়া আছে ইট হ্যাজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস, এটি তিনটি অংশে বিভক্ত হয়েছে। দ্য বিগিনিং ইন্ট্রোডিউস হার, প্রথম অংশে তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। দ্য মিডল গিভস, অর্থাৎ মাঝখানের অংশ প্রদান করেছে মোর ইনফরমেশন, অধিক তথ্য, অ্যাবাউট হার, তার সম্পর্কে, অ্যান্ড, এবং দ্য ইন্ডিং টক্স অ্যাবাউট হার ডেথ, অর্থাৎ সর্বশেষ তার মৃত্যু সম্পর্কে আমাদেরকে কথা বলেছে। এই ছিল হচ্ছে আমাদের মেরি কুরি সম্পর্কে। তো তারপর আমরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে এবং সর্বশেষ জাহানারা ইমাম সম্পর্কে দেখব। আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা মেরি কুরি সম্পর্কে যে উপাদানগুলো আছে আমরা সেটা এক নাম্বারটা আমরা দেখে ফেলেছি। সো এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে বেগম ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে। সো ফজিলাতুন্নেসা মুজিব এর টেক্সটে আমরা যে উপাদান তিনটি পাই সেটা হচ্ছে ইট হ্যাজ থ্রি পার্টস, অর্থাৎ এটির মধ্যেও তিনটি অংশ রয়েছে। দ্য ফার্স্ট পার্ট ইজ অ্যান ইন্ট্রোডাকশন, অর্থাৎ প্রথম অংশে আমাদের সূচনা দিয়েছে অফ হার, তার সম্পর্কে বা তার সম্পর্কে আমাদের পরিচয় করিয়েছে। দ্য সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশে, ইজ অ্যাবাউট হার কন্ট্রিবিউশন, অর্থাৎ দ্বিতীয় অংশে দেওয়া আছে তার অবদান সম্পর্কে। ডিউরিং দ্য লিবারেশন ইয়ার, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় সে যে অবদান রেখেছে সেই অংশ, সেই কথাগুলো মধ্য অংশ আমাদের বলেছে। অ্যান্ড, এবং দ্য থার্ড পার্ট, তৃতীয় অংশে, ইজ অ্যাবাউট দ্য হার্ডশিপ, অর্থাৎ সে যে কঠোর পরিশ্রম করেছে, সে এক্সপিরিয়েন্স, সে অভিজ্ঞতা অর্জন করেছে ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ওই সময় সে যে অভিজ্ঞতা অর্জন করেছে, কঠোর পরিশ্রম করেছে, সেই কথাগুলোই এখানে আমাদের বলা আছে। এবং তিন নম্বরে আমরা জাহানারা ইমাম সম্পর্কে যে তিনটি উপাদান রয়েছে সেই তিনটি উপাদান কি কি আছে সেটা আমরা দেখব। সো প্রথমে আমাদের হচ্ছে নো, না, অর্থাৎ জাহানারা ইমামের এখানে তিনটি উপাদান নেই, অর্থাৎ বিগিনিং, মিডল এবং দ্য এন্ড, এই তিনটি উপাদানের এখানে নেই। এখানে বলা আছে ইট হ্যাজ টু পার্টস, এখানে দুইটি উপাদান রয়েছে। দ্য ফার্স্ট পার্ট ইন্ট্রোডিউস হার, অর্থাৎ প্রথম অংশ তাকে পরিচয় করিয়ে দেয়, অ্যান্ড, এবং দ্য সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশ, টক্স অ্যাবাউট হার ওয়ার্ক, অর্থাৎ দ্বিতীয় অংশে তার কাজ সম্পর্কে আমাদের বলে। ইট ল্যাক্স দ্য ইন্ডিং পার্ট, অর্থাৎ এখানে ইন্ডিং পার্টের কি রয়েছে, ল্যাক্স রয়েছে, অর্থাৎ শেষ অংশটা এখানে আমাদের নেই। এই হচ্ছে তিনজন মহিষী নারী সম্পর্কে তাদের উপাদানগুলো।
তো আমরা তারপরে 2 নম্বরে উপাদানে চলে যাচ্ছি। তো এখানে আমাদের বলা আছে যে রাইটিং ইন দা পাস্ট টেন্স, অর্থাৎ এই যে টেক্সট তিনটি, এই তিনটি কি অতীতকালে লেখা? সো আমরা মেরিকুরি সম্পর্কে পাচ্ছি ইয়েস, হ্যাঁ মেরিকুরিতে আমাদের বলা আছে যে এটা অতীতকালে লেখা, পাস্ট টেন্সে লেখা। এবং ফজিলাতুন নেসা মুজিব এই টেক্সটটিও আমাদের পাস্ট টেন্সে লেখা। কিন্তু জাহানারা ইমামের যে টেক্সটটি এটা আমাদের নো বলা আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে লেখা, পাস্ট টেন্সে লেখা নয়। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউজড থার্ড অর ফার্স্ট পারসন, অর্থাৎ টেক্সটে কি থার্ড পারসন অথবা ফার্স্ট পারসনের ব্যবহার আছে? যদি থার্ড পারসনের ব্যবহার থাকে তাহলে লিখতে হবে, ফার্স্ট পারসনের ব্যবহার থাকলেও লিখতে হবে। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি থার্ড পারসন, তার মানে হচ্ছে মেরি কুরির গল্পটা বলা আছে থার্ড পারসনে। তারপরে হচ্ছে জাহানারা, তারপরে বলা আছে বঙ্গমাতা সম্পর্কে, এটাও থার্ড পারসনে বলা আছে। এবং জাহানারা ইমাম সম্পর্কে বলা আছে ফার্স্ট পারসন, অর্থাৎ জাহানারা ইমামের যে টেক্সট এটা ফার্স্ট পারসনে লেখা। 4 নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে হ্যাজ ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে চরিত্র রয়েছে এন্ড ডায়লগস, এবং ডায়লগ রয়েছে, অর্থাৎ আমাদের যে টেক্সট আছে, যে তিনটি টেক্সট, এই টেক্সট তিনটির মধ্যে ক্যারেক্টার্স থাকতে হবে এবং ডায়লগস থাকতে হবে। যে আমরা কোনটা পাচ্ছি কোন টেক্সটের মধ্যে সেটা আমরা দেখব। যেমন আমরা প্রথমে হচ্ছে মেরিকুরিতে আমরা মেরিকুরির টেক্সটে আমরা পাচ্ছি ক্যারেক্টার চরিত্র, এখানে ইয়েস, হ্যাঁ মেরিকুরির টেক্সটে আমরা চরিত্র পাচ্ছি, এবং ডায়লগস এখানে নো, তার মানে মেরিকুরির প্যাসেজে আমরা কোনো ডায়লগস পাচ্ছি না। তারপরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবে এখানে ক্যারেক্টার দেওয়া আছে ইয়েস, হ্যাঁ ক্যারেক্টার আছে, এবং ডায়লগের ক্ষেত্রে নো, তার মানে হচ্ছে ডায়লগ নেই। তারপরে আমরা জাহানারা ইমামের ক্যারেক্টার, জাহানারা ইমামের ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা পাচ্ছি ইয়েস, হ্যাঁ এখানে ক্যারেক্টার আছে, এবং জাহানারা ইমামের টেক্সটের মধ্যে আমরা ডায়লগও পাচ্ছি, অতএব আমরা এখানে ইয়েস লিখে দেব। এবং সর্বশেষ আমাদের যে উপাদানগুলো রয়েছে সেটার মধ্যে রয়েছে দ্য ইভেন্টস আর ডিসক্রাইব ক্রোনোলজিক্যালি, অর্থাৎ ঘটনাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। সো প্রথমে মেরিকুরির ঘটনাকে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে, অতএব আমরা এখানে ইয়াস লিখব। তারপরে হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা তার ঘটনাকেও ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে, অতএব আমরা এখানেও ইয়েস লিখব। এবং জাহানারা ইমামের ঘটনাকেও ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে, অতএব আমরা এখানেও ইয়েস লিখে দিব। এই ছিল হচ্ছে আমাদের উপাদানগুলো, অর্থাৎ তিনজন মহিষী নারীর টেক্সটের মধ্যে যে উপাদানগুলো বিদ্যমান সেই উপাদানগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই পাঠটি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।